দেখুন, একজন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের আইন শৃঙ্খলা সবকিছুর সর্বময় কর্ত্রী, তিনি সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলছে যার যা ঘরে যা কিছু আছে নিয়ে বেরিয়ে এসে আক্রমণ করুন। এ তো একদম পুরোপুরি একটা সন্ত্রাসবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী বলছেন। যে এই জাতীয় হিংসা যদি মুখ্যমন্ত্রী উস্কে দেন, স্বাভাবিকভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগড়ে যেতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হিংসাত্মক হয়ে যেতে পারে। অতএব মুখ্যমন্ত্রী এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, এই পদে থেকে তিনি যদি এইভাবে হিংসাত্মক প্রচার করেন, হিংসাত্মক আহ্বান করেন, স্বাভাবিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী আমি মনে করি দেশ তৈরি হওয়ার পর থেকে এই জাতীয় অর্বাচীনের মতো কথাবার্তা বলেনি। এটা সম্পূর্ণ একটা অর্বাচীন, দায়িত্ব জ্ঞানহীন একটা কথা। আর এর থেকে বোঝা যাচ্ছে যে তারা হেরে যাবে বুঝতে পেরেই এখন হিংসার জন্য জনগণকে উস্কাচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যদি ভোট লুট করানোর চেষ্টা করা হয়, কারণ এই অভিজ্ঞতা তো গতবার আপনাদের চ্যানেলে দেখিয়েছে। আপনাদের চ্যানেলে গতবার এই অভিজ্ঞতা আমরা দেখেছি, যখন ভোটের বুথে লাইনে দাঁড়ানো মানুষকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেখিয়ে দিচ্ছে পদ্মচিহ্ন, সেই চিহ্নে ভোট দিতে হবে ইন্ডিকেশন করে দিচ্ছে, এবং সেটা নিয়ে আপনারা স্টোরি করেছেন একাধিকবার। কেন্দ্রীয় বাহিনীকে যদি বিজেপি তার দলদাস করতে চায়, দেখুন কেন্দ্রীয় বাহিনীকে আমরা সম্মান করি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় বাহিনীকে যদি দলদাস করতে চায় বিজেপি, স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন বাড়ির মায়েদের এগিয়ে আসতে হবে। মহিলা বাড়ির, তারা বাড়ির রান্নার উপকরণ নিয়ে প্রতিরোধ করেছে। এটা কি হিংসায় উস্কানি দেওয়া নাকি? এটা তো প্রতিরোধ। প্রতিরোধের অধিকার গণতন্ত্র সকলের রয়েছে। আপনি শীতলকুচিতে গুলি চালিয়ে খুন করবেন, আর রাহুল সিনহা বড় বড় ডায়লগ দিচ্ছেন, ওনার দলের নেতারা কিন্তু কি বলেছিল? গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। সেদিন কি এফআইআর করেছিল সেই নেতাদের বিরুদ্ধে? হিম্মত হয়েছে না নির্বাচন কমিশনের, না বিজেপির এই নিয়ে কথা বলা? বিজেপির কৃতদাস নির্বাচন কমিশনের হিম্মত হয়েছে সেদিনকে শীতলকুচির ঘটনার সময় যারা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিল, দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি থেকে শ্রমিক ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে এফআইআর করবা? সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।